পথ চলা শুরু হলো হরিণখোলা ইসলামিক ফাউন্ডেশন মুজাদ্দেদ মিশনের। 1984 সালে বিরানগড় শরীফের পীর আব্দুল আজিজ সাহেব হুজুরের হাতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পুরাণ কমিটি গঠনের মধ্য দিয়ে নতুনভাবে পথ চলা শুরু হলো এই ফাউন্ডেশনের। জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজ করার জন্য এই প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালক ও সম্পাদক আব্দুল সোবহান সাহেব বলেন, মানুষের জন্য এই প্রতিষ্ঠান। এখান থেকে গরিব অসহায় মানুষদের পাশে থেকে এই প্রতিষ্ঠান কাজ করবে। এছাড়া আগামীতে শিক্ষা প্রতিষ্ঠান ও কোরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে হরিণখোলা ইসলামিক ফাউন্ডেশন মুজাদ্দেদ মিশন। এই ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা আব্দুল কাশেম সাহেব বলেন, বিশ্ব নবীর দেখানো পথেই কাজ করা হবে। বিশ্ব নবী নিজেও এরকম প্রতিষ্ঠান তৈরি সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে ঝাঁপিয়ে পড়তেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে উত্তম কাজ। এছাড়াও আরো কিভাবে কাজ হবে কি বললেন এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আমরা শোনাবো, দেখুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। সর্বোপরি আজকে আপনাদের নির্ভীক কণ্ঠ চ্যানেলকে ধন্যবাদ দিই যে আজকের এই খবর প্রচার করার জন্য। আজকের দীর্ঘ 1984 সালের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন অ্যান্ড মুজাদ্দেদ মিশন তা পুনর্কমিটি গঠন প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের মূল চিন্তাধারা শিক্ষা, সংস্কৃতি, ঐক্য এবং তার সঙ্গে সঙ্গে সম্প্রীতি, দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, ধর্মকে রক্ষা করা এবং দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে থাকা এবং শিক্ষার দিকে লক্ষ্য নজর রাখা, এই সমস্ত প্রোগ্রাম নিয়ে আজকে আমাদের একটা নতুন করে কমিটি আবার পুনর্গঠন হলো। এই সংস্থার প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা আমাদের পীরনগর শরীফের পীর সাহেব হুজুর কেবলা আলা হযরত পীর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিজে হাতে করে প্রতিষ্ঠিত করেছিলেন। আপনি সভাপতি? হ্যাঁ, আপনার নামটা একবার বলুন। আমার নাম পীরজাদা মোহাম্মদ আবুল কাসেম, পীরনগর দরবার শরীফ। ইতিপূর্বে বহু জায়গায় বহু সংগঠন আমি গঠন করেছি। সেই সমস্ত সংগঠনের মাধ্যমে সেবামূলক কাজ চলছে। সেই হিসাবে আমার শেষ জীবনে এখানেও আমার নিজের বাসভূমিতেই একটা এই সেবা প্রতিষ্ঠান হরিণখোলা ইসলামিক ফাউন্ডেশন মুজাদ্দেদ মিশন এই সংগঠন তৈরি করা হলো নতুন করে। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, মানুষের এই সমস্ত কাজ নিয়ে আমরা পরিচালনা করব, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এটা গঠন করা হয়েছে। কি কাজ হবে এখানে? মূলত কি কাজ হবে এখানে? মূলত কাজ হবে, এখানে একটা বাৎসরিক মহাসম্মেলন হয়, সেটা হবে। এবং এই রমজান মাসে গরিব দুস্থ অসহায় মানুষদেরকে মানে ইফতার বিতরণ বা বস্ত্র বিতরণ ইত্যাদি একটা মানে চিন্তাধারা আছে। এরপর মানুষের মরণের জীবনের সমস্ত দিক দিয়ে মানুষের সেবামূলক কাজ করার জন্যই এই প্রতিষ্ঠান গড়া হচ্ছে। একটা আলহিরা মাদ্রাসা গঠন করার চিন্তাভাবনা আছে এবং ওই কোরআন গবেষণা কেন্দ্র তৈরি করারও ইচ্ছা আছে। কোরআন গবেষণা কেন্দ্র? সেখানে কি সবাই অংশগ্রহণ নিতে পারবে? হ্যাঁ, সকলের জন্য? সকলের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে? হ্যাঁ, যে কেউ আসতে পারে। কোন জায়গায় হবে? প্রতিষ্ঠান মানে তো সেবামূলক প্রতিষ্ঠান, মানে তো মানুষের সেবা। এখানে সে হতে পারে মুসলমান, সে হতে পারে হিন্দু, সে হতে পারে খ্রিস্টান, সে হতে পারে জৈন, সে হতে পারে বৌদ্ধ, বিভিন্ন ধরনের মানুষ হতে পারে, মানুষের সেবার জন্য। এখানে কোনো ধর্মেরই প্রশ্ন আছে। কোরআন গবেষণা কেন্দ্রটা আপনারা কোথায় করবেন বলে ঠিক করছেন? না, এখন ঠিক হয়নি। এখন দেখা যাক, আমাদের যে একটা জায়গা আছে, উক্ত জায়গায় যেখানে এই সালে সব হয় বা মহাসম্মেলন যেটা আমাদের হয়, ওইখানেই একটা চিন্তাভাবনা আছে যে পিলার দিয়ে নিচে ফাঁকা রেখে দোতলার উপরে ওইগুলো করার একটা চিন্তাভাবনা আছে। ঠিক, ধন্যবাদ। দেখুন, সংগঠন বিভিন্ন সংগঠন আছে, বহু সংগঠন আছে। সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কাজ করা, এটাই হচ্ছে সংগঠনের মূল কাজ। এর জন্য আমাদের আব্বাজান তো বিভিন্ন কাজ করেছেন, সংগঠনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান করেছে।
সেই সঙ্গে আমরা চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য। আমাদের এখান থেকে যেভাবে পরিকল্পনা করছি যে শিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি করা এবং হচ্ছে দুস্থ মানুষদের পাশে থাকা, বন্যার ত্রাণ দেওয়া, অ্যাকচুয়ালি মানে সমস্ত ধরনের মানুষের পাশে কীভাবে থেকে কাজ করতে হয় সেটা করার একটা পরিকল্পনা আছে এবং একটা ইসলামিক গবেষণা কেন্দ্র করার পরিকল্পনা চলছে এবং তার সঙ্গে অসহায় মানুষদের পাশে থাকা তো থাকছে। রোজার মাসে আমাদের ইফতার অনুষ্ঠান হবে এবং আমাদের একটা বহু পুরনো জলসা ইতিমধ্যেই চলে আসছে। আগামীতে 16ই রমজান আমাদের একটা মানে বিরাট মাহফিলে মিলাদুন্নবী হবে। তো একটাই কথা, সেবামূলক কাজ করার জন্য কোনো প্ল্যাটফর্ম দরকার নয়। মানুষের চেষ্টা, আবেগকে নিয়ে যদি মানুষ এগিয়ে চলে তো মানুষের কাজ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এমডি আব্দুল আজিজ আলম।